কেমিস্ট্রি থেকে এই বেজোড় ইলেকট্রন কয়টা এরকম প্রশ্ন আমাদের সচরাচর আসে। তার মধ্যে সবচেয়ে বেশি আসে এই ক্রোমিয়াম 3+ এর বিজোড় ইলেকট্রন কয়টা। সো কিভাবে বিজোড় ইলেকট্রন বের করতে হয় তা আজকে আমরা দেখব। ক্রোমিয়ামের বা সরাসরি আরো কয়েকটা এক্সাম্পল সহ আমরা দেখব। চলো আগে আমরা মূলত হুন্ডা নিতে সাহায্য করতে হয়, চলো আমরা দেখে আসি। তো বিজোড় ইলেকট্রন কোনটা দেখো। এখন মনে করো আমাদের একটা একটা মৌল দেওয়া আছে, সেটা বলতো মনে করো কি বলি এক্স, মনে করো এক্স। এখন মনে করো উম, এটার এক্স, এখন মনে করো এটা আমাদের যেই ইলেকট্রন বিন্যাসটা এটা হচ্ছে 1s2 2s2, সাপোজ ধরে নাও 2p6 3s2 3p6 4s2, ধরো 3d7 ধরো। এখন যদি আমাদের বলে যে আমাদের যদি বলে প্রশ্ন যদি বলে যে x2 প্লাস এর ইলেকট্রন বিন্যাস কত হবে 2 প্লাস। কিন্তু প্লাস 2 প্লাস 2 প্লাস আছে মানে ভাই এটা অবশ্যই 2 প্লাস মানে আছে মানে কি 2 প্লাস আছে মানে এটা অবশ্যই দুইটা ইলেকট্রন কি ভাই ত্যাগ করে দিয়েছে, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে বা ত্যাগ করে দিয়েছে। কারণ দুইটা ইলেকট্রন ত্যাগ করবে কোন মানে কোথা থেকে ত্যাগ করবে, অবশ্যই এটা সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে ত্যাগ করবে। তো সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা হচ্ছে 4 এবং এই 4 এই 4s2 থেকে ও কি করেছে এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে নিজে কি প্লাস হয়ে গেছে। সো এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। এখন 4s, এখন এটার ইলেকট্রন বিন্যাসটা হবে এটা হচ্ছে এটা ইলেকট্রন বিন্যাসটা 3d7 4s0। কারণ কি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। এখন যদি আমি বলতাম যে x2 প্লাস না বলে আমি যদি বলতাম যে x3 প্লাস কত হবে, x3 প্লাস x3 প্লাস। এখন দেখো x3 প্লাস যদি বলি আমি x3 প্লাস তিনটা ইলেকট্রন ত্যাগ করবে। সো ভাইয়ারা দেখো এখান থেকে দুইটা ত্যাগ করবে ফর শিওর, আর একটা ত্যাগ করবে আরেকটা ত্যাগ করবে এই 3d7 থেকে, কারণ 3p পরে 3d শেল, তো d শেল এখান থেকে ত্যাগ করবে। তো এটা হয়ে যাবে কি জানো, এটা হয়ে যাবে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে আচ্ছা আমি একটু সুন্দর করে কপি করি। এটা হয়ে যাবে দেখো 4s, এখান থেকে দুইটা তো যাবেই, এখান থেকে দুইটা তো যাবেই, সাথে আবার এখান থেকে একটা নিয়ে যাবে। তো এটা হয়ে যাবে 4s0 থাকবে এবং 3d5 এর জায়গায় হয়ে যাবে 3d6 3d6 3d6। কারণ কি 3 বলেছি। এখন যদি আমি বলতাম x4 প্লাস, যদি বলতাম আমি মনে করো আমি বললাম তোমাদের x4 প্লাস, এখন কি হবে তোমরাই বলো, এখন হবে কি, এখন হবে কি হবে 4 প্লাস, দুই যাবে এখান থেকে আরো দুই চলে যাবে। সো 3d7 ছিল হয়ে গেছে 6, 6 থেকে হয়ে যাবে 5, হয়ে যাবে 5 5 4s0। এই হচ্ছে মূলত ইলেকট্রন বের করার যেই প্রক্রিয়াটা সেটা। চলো আমরা ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখি। মনে করো সোডিয়াম, সো 1s2 2s2 ও 2p6 3s1। যদি বলি সোডিয়াম প্লাস কি হবে 1s2 2s2 2p6 এই 3s1, এই একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। সো 2p6 মনে থাকবে 2p6, এটা সোডিয়াম প্লাস। শেষ। এখন তোমাদের মূলত আমি একটা জিনিস শিখে ফেললাম যে সেটা হচ্ছে কি বলে এটাকে, একটা জিনিস শিখালাম সেটা হচ্ছে কিভাবে ইলেকট্রন বের হয়, মানে কিভাবে কোন কোন শেল থেকে কিভাবে ইলেকট্রন বের হয়।
এখন চলো আমরা একটু সুন্দর করে আমরা এখন আমাদের মেইন প্রশ্নে চলে যাই যে ক্রোমিয়াম 3 প্লাসের বিজোড় ইলেকট্রন কয়টা? চলো এখন আমরা এটা দেখবো। তোমাদের এটা দেখানোর আগে আমি আমাদের বিজোড় ইলেকট্রন কিভাবে বের করতে হয় তা শিখে আসি। এখন দেখো আমি তোমাদের কি পড়াই। দেখো চলো নাইট্রোজেন। এখন নাইট্রোজেন বলাচ্ছি নাইট্রোজেন 7 1s2 বিজোড় ইলেকট্রন বের করে বেসিক 1s2 2s2 2p কত ভাইয়া 3 4 3 7 এখন দেখো 1s হুন্ডি নিত্য সাজাবা দেখো 1s দুইটা ইলেকট্রন একটা দুইটা 2s এর ক্ষেত্রেও একটা দুইটা পি দেখো পি পি শেলে তিনটে থাকতে পারে সো পিতে মোট কয়টি থাকতে পারে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে হুন্ডি নীতি অনুযায়ী দেখো এখানে একটা এলো এখানে একটা আসলো এখানে একটা আসলো মোট তিনটা শেষ তিনটা এখন নাইট্রোজেনে কয়টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান দেখো এটা একটা জোড় হিসাবে আছে এটাও জোড় হিসাবে আছে এই তিনটা ইলেকট্রন কি বিজোড় অবস্থায় আছে সব বেজোড় ইলেকট্রন হচ্ছে এখানে তিনটা সো বেজোড় ইলেকট্রন এখানে তিনটা বেজোড় ইলেকট্রন হচ্ছে এখানে তিনটা সো আমরা আরো এক্সাম্পল দেখবো সো নাইট্রোজেন দেখো নাইট্রোজেন গেল এখন ধরো আমরা দেখি আমরা সোডিয়াম ম্যাগনেসিয়াম সোডিয়াম দেখি চলো সোডিয়ামে দেখি আবার সোডিয়াম দেখো 1s2 2s2 2p6 3s1 দেখো ভাইয়ারা 1s1 1s2 দুইটা ইলেকট্রন রয়েছে 2s2 দুইটা ইলেকট্রন রয়েছে 2p6 পিতে কয়টা ভাইয়া তিনটা থাকে দেখো 1 2 কানেক্ট 1 মানে একটু বড় করে লিখি একটু বড় করে করি পিটা একটু বড় সুন্দর করে লিখি দেখো এই তো 1 2 দেখো 1 2 3 4 5 6 1/2p6 and 3s1 3s1 মাত্র একটা আছে সো সোডিয়ামে বেজোড় ইলেকট্রন কয়টা এই একটাই সোডিয়ামে বিজোড় ইলেকট্রন কয়টা এই একটাই এই একটাই সোডিয়ামে বিজোড় ইলেকট্রন সো বেজোড় ইলেকট্রন হচ্ছে একটা এই তো তোমাদের দেখো শুধু সুন্দর করে আমি তোমাদের আগে বুঝাইছি কিভাবে মানে ইলেকট্রন বের হয় 2 প্লাস মানে কি 2 প্লাস কোন কোন জায়গা থেকে 2 প্লাস মানে 2 ইলেকট্রন বের হবে তারপর 3 প্লাস করলে কি হবে 4 প্লাস করলে কি হবে আবার এক্স বা যদি মনে করো এখানে 5 প্লাসে কি হতো এটাও তোমরা পারতা এখানে হতো কি 3d5 এর জায়গায় 3d4 হয়ে যেত আগে তোমাদের এই বেসিকটা শিখে আসলাম যাতে তোমরা ক্রোমিয়ামে গেলে ইজিলি বুঝতে পারো ক্রোমিয়াম 3 প্লাস হলে কি হবে তারপর কিভাবে বেজোড় ইলেকট্রন বের করতে হয় তা দেখালাম নাইট্রোজেন দেখালাম সোডিয়ামে দেখালাম এখন এখন আমাদের প্রশ্ন আসলো যে প্রশ্নটা প্রচুর আসে খুব বেশি ইম্পর্টেন্ট যে ক্রোমিয়াম 3 প্লাসে বেজোড় ইলেকট্রন কয়টি ক্রোমিয়াম 3 প্লাসে বেজোড় ইলেকট্রন কয়টি এখন ক্রোমিয়াম কি ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা কত 24 না ভাইয়া 24 এখন 24 চলো ক্রোমিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করে ফেলি 1s2 2s2 2p6 3s2 3p6 দেখো 4 6 10 12 6 18 শোনো শোনো প্রিয় শোনো 4s2 20 আর কত লাগে 4 10 12 18 20 ধর 4 10 12 6 18 20 4 শোনো শোনো প্রিয় শোনো ডি 3d কত লাগে 3d কত লাগে 3d 4 দেখো 24 শুধু হয়ে গেছে 24 শুধু হয়ে গেছে কিন্তু ভাইয়া আমার কি ইলেকট্রন বিন্যাসটি সঠিক হয়েছে সঠিক কিন্তু হয় নাই আমার ইলেকট্রন বিন্যাসটি সঠিক হয় নাই কারণ কি দেখো ক্রোমিয়াম কিন্তু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রকাশ করে দেখো কেন কারণটা হচ্ছে 4s2 3d4 কারণটা হচ্ছে দেখো সকল পরমাণু চায় স্থিতিশীল অবস্থায় থাকতে সো স্থিতিশীল অবস্থায় তখন থাকতে পারে যখন সেটা হয়তো অর্ধপূর্ণ তার অরবিটটা অর্ধপূর্ণ থাকবে অথবা মানে তার অরবিটালটা অর্ধপূর্ণ থাকবে অথবা ফুল পূর্ণ থাকবে এখন দেখো 3d4 এটা 4 আমার মতো একটা ইলেকট্রন যদি এখানে এসে পড়ে তাহলে সেটা 5 হয়ে যায় 5 হওয়া মানে এটা পূর্ণ অবস্থায় আছে পূর্ণ অবস্থায় আছে 5 হওয়া মানে এটা পূর্ণ অবস্থায় আছে এখন 5 কিভাবে হবে এখন এই দেখো এটা দেখে যদি একটা ইলেকট্রন এখানে এসে পড়ে তাহলে এটা 5 হয়ে যাবে এখানে আসে তাহলে সেটা
3d5 হয়ে যাবে, কারণ দেখো 4s2, 4s এর মধ্যে একটা ইলেকট্রন আর 3d, এখন 1 2 3 4 5। দেখো এখান থেকে যদি একটা ইলেকট্রন, এখান থেকে এই ইলেকট্রনটা যদি এখানে এসে পড়ে, সো এটাও অর্ধপূর্ণ হয়ে যাবে এবং এটাও অর্ধপূর্ণ হয়ে যাবে, দুইজনই খুশি। সো এই কারণে এখান থেকে একটা ইলেকট্রন এখানে এসে পড়ে, সো এটা হয়ে যাবে, মূল কত হলো, এটা হয়ে যাবে এটা হয়ে যাবে 4s1 4s1 এবং 3d5 1 3d5। এখন বলছে ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 3+। সো ক্রোমিয়াম 3+ মানে কি? ক্রোমিয়াম 3+, মানে এতটুকু মতো ঠিকই আছে। 3+ মানে 4s1, এখান থেকে এক যাবে, এখান থেকে একটা যাবে, আর এখান থেকে দুটো যাবে। কত হলো? 3p হচ্ছে 4s0 আর 3d3। সবাই বুঝতে পারছি, কারণ আমি তোমাদের এখানেই কিভাবে ইলেকট্রন যায় বেসিক বুঝে আসছি। 4s0 3d3, 4s0 3d3। এখন বলছে কয়টি বিজোড় ইলেকট্রন আছে? এখানে জোড় সংখ্যক আছে দুইটা, এখানে জোড় দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা জোড়, এখানে জোড় সংখ্যক দুইটা আছে, এখানে জোড় সংখ্যক দুইটা আছে, এখানে জোড় সংখ্যক 6টা আছে। দেখো এখানে জোড় সংখ্যক দুইটা, এখানে জোড় সংখ্যক 6টা, এখানে জিরো বাদে 3d3। দেখুন ডি তে সর্বোচ্চ থাকতে পারে 10টা। সো ডি তে সর্বোচ্চ থাকতে পারে 10টা। 1 2 3 4, 1 2 3 4 5, 10টা, কিন্তু আছে এখানে কয়টা? 3টা। 1 2 3, দ্যাট মিনস ক্রোমিয়াম 3+ এ বেজোড় ইলেকট্রন সংখ্যা হচ্ছে এই 3টা। সো ক্রোমিয়াম 3+ এ বেজোড় ইলেকট্রন আছে মোট 3টা। আর এই বেজোড় ইলেকট্রন গুলোকে মূলত অযুগ্ম ইলেকট্রন বলা হয়। আর প্রশ্ন হতে পারে যে ক্রোমিয়াম 3+ এ বেজোড় ইলেকট্রন কয়টা বা অযুগ্ম ইলেকট্রন কয়টা, এই কথা। এটা হলো 3টা। ঠিক আছে, হোপফুলি সবাই বুঝতে পারছি কিভাবে কি হয়েছে। সো এখানে ফুল তোমাদের বেসিক করে দিলাম ক্রোমিয়াম 3+ এ। একটা প্রশ্ন সলভ করার জন্য তোমাদের যা যা লাগে সব দেখাই দিলাম। এবং এই ক্রোমিয়াম 3+টা একটু কঠিন, সবাই পারে, কারণ এখানে পরে গিয়ে 4s1 3d5 করতে হয়, অনেকে 4s2 3d4 দিয়ে করে ফেলে, যার ফলে ও মনে করে 4টা পেজ জুড়ে ইলেকট্রন আছে, ডি 4টা 1 2 3 4, কিন্তু না, এখানে তো 4s1, এখানে তো 4s1 3d5 হয়ে যায় পরে। তো এই জিনিসটা মাথায় না রাখলে প্রশ্নটা অনেকেই ভুল করে আসে, এবং এটা ভুল করার মতো প্রশ্নই, হঠাৎ করে মাথায় খেয়াল থাকে না, আমরা কি করি দ্রুত করতে গিয়ে এই 4s2 3d4 করে ফেলি। ক্রোমিয়াম 3+ হলে কি হবে? ক্রোমিয়াম 3+ হলে হবে 4s0 এই আর কি, বুঝতে পারছো? সরি, 4s3d4 করে ফেলি এই আর কি। সো 4s0 3d কি হয়ে যায়, আমরা ক্রোমিয়াম 3+ করবো, 4s0 দুইটা, একটা 3d3, আনসার কিন্তু একই আসে, 3d3 3ই, কিন্তু প্রসেসটা ভুল। অযুগ্ম ইলেকট্রন সংখ্যা একই আসে, কিন্তু প্রসেসটা ভুল। সবাই বুঝতে পারছি কি হয়েছে কি না হয়েছে। আরেকবার একটু সামারি করে দিচ্ছি যে ক্রোমিয়াম 3+ এ বেজোড় ইলেকট্রন করা থাকে। তো এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস 4s1 3d5, 4s1 3d5, 4s1 3d5। এখন ক্রোমিয়াম 3+, এখান থেকে চলে গেল কয়টা? এখান থেকে একটা, এখান থেকে দুইটা, মোট 3টা চলে গেল, মোট 4s2 3d থাকে। তো ডি তে দেখো 3টা ইলেকট্রন বিদ্যমান, যা কিন্তু বিজোড় অবস্থায় আছে, তার সঙ্গে তার পার্টনার নেই, তো 3টা ইলেকট্রন বিজোড় অবস্থায় আছে। সো ক্রোমিয়াম 3+ এ বেজোড় ইলেকট্রন আছে মোট 3টা। সো অবশ্যই সবার যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই পেজটা একটু ফলো করে দিবা। আসসালামু আলাইকুম।